হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বাস। তো আমি তো ভালো আছি, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। স্পাইসি খাবার আমরা সকলেই পছন্দ করি। তো আজকে বানাতে চলেছি পটেটো রোজ। তো আলুর গোলাপ কিভাবে বানাবো আর কেমন খেতে হবে, চলো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি। তো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর নিজেরা এটা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে সন্ধ্যেবেলার খাবারে। তো চলো আজকে কী বানাচ্ছি, আজই বানাচ্ছি পটেটো রোস্ট। তার জন্য লাগছে অবশ্যই আলু, আর পটেটো মানে আলু, এটা আমরা সবাই প্রত্যেকেই জেনে থাকি। তো তার জন্যে আলু নিয়েছি। হ্যাঁ, আলুগুলো খুব বড় হলেও ভালো হয় অথবা মিডিয়াম সাইজ হলেও ভালো হয়। তো আলুগুলোকে আগে আমাদের ভালো করে ছাড়িয়ে নিতে হবে, খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে ধুয়ে নিয়ে লবণ জলের মধ্যে রেখে দিতে হবে। আর যদি আলুর স্লাইসগুলো খুব ভালো হয়, পাতলা পাতলা করে কাটা হয় খুব ভালো। তো আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। হ্যাঁ, এখানে আমি কতগুলো বানাতে চাইছি সেই পরিমাণ এখানে আলুর পরিমাণটা নিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে বেশি বানাবো না, তো তার জন্য আমি এখানে আলুটা কম পরিমাণেই নিয়েছি। আপনারা চাইলে আলু বেশি করে নেবেন। তো বেশি করে নিয়ে আর এরকম স্লাইসগুলো দেখতে হবে যাতে খুবই পাতলা হয়। পাতলা হলে আমরা লবণ জলে যখন ভিজিয়ে রাখবো তো আলুগুলো খুব সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো যাতে আমাদের ফুলটা করতে খুব সুবিধা হয়, এই কারণে মিনিমাম আধ ঘন্টা মতন যদি পারা যায় তো আধ ঘন্টা আগে আলুগুলোকে কেটে লবণ জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে খুবই ভালো হয়। আর যেহেতু স্পাইসি খাবার, তো এগুলো একটুখানি সফট হবে আর যেহেতু ক্রাঞ্চি হয়ে যাবে ওগুলো ফ্রাই করলেই, তো আরও খুব ভালো লাগবে। তো তার জন্য আমি এখানে 500 মতন আলু নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিয়ে নেবেন, তো যে কতগুলো বানাতে চাইছেন সেই অনুযায়ী নেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। তো এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তো আমি এখন এটা করে নেব। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন মজার স্পাইসি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে, আর তার নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, তো তার জন্যেই সাবস্ক্রাইব করে রাখা। তো আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন বা বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বানায়। আর সন্ধেবেলায় যদিও সানডে স্যাটারডে এগুলো ছুটি থাকে, রবিবার শনিবারে ছুটি থাকে অনেকের, বা অন্যদিনও ছুটি থাকে, আমরা সন্ধেবেলায় একই রকম খাবার খেতে বাচ্চাদের ভালো লাগে না বা বড়রাও খেতে পছন্দ করে না। তো তার জন্য একটু চটপাটা খাবার হলে খুবই মজা লাগে। আর বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগে যে নতুন 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 রকমের রেসিপি বা একটু আলাদা রকমের খাবার পেলে ওরাও একটু মজা, ভালো লাগে ওদেরও। তো সেই কারণেই। তো চলো আবার ফিরে আসি রেসিপিতে। তো এইভাবে স্লাইস করে নেব। আর যেহেতু আমি অল্প টাইমের জন্য রাখছি, তো তার জন্য খেয়াল রাখতে হবে এটাকে পাতলা করে নিতে হবে, পাতলা করে কেটে নিতে হবে।
এবার আমরা বানিয়ে নেব ব্যাটারটা, যেটার মধ্যে আমরা বেসন নেব। বেসনটা একটু অল্প পরিমাণে নেব। এবার খুব বেশি পরিমাণেও নেব না, কারণ বেশি পরিমাণে করলে অনেক সময় থেকে যায়, তো সেদিকে খেয়াল রাখতে হবে যাতে বেশি পরিমাণে বেসনটা না নেওয়া হয়। তার জন্য এখানে আমি যেহেতু অল্প পরিমাণে আলু নেওয়া হয়েছে, তার জন্যে এখানে অল্প করে বেসন নিয়ে নেব আন্দাজ অনুযায়ী। এখানে আমি কোনো পরিমাপ অনুযায়ী নিইনি, এখানে আন্দাজ অনুযায়ী নিয়ে নিয়েছি। তার সঙ্গে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারাও পারলে এটা আন্দাজ অনুযায়ী যতটা আলু নেবেন সেই পরিমাণে দিয়ে নেবেন বেসন। তো এবার তার মধ্যে হলুদ আর জল দিয়ে নেওয়া হচ্ছে, কারণ ব্যাটারটাকে মাখিয়ে রাখা হবে তার জন্য। আর ব্যাটারটাকে ভালো করে মাখাতে হবে যাতে এখানে কোনো দলা পেকে না থাকে, কোনো যাতে দলা ভাবটা না থাকে, একদম ভালো করে মিশে পেস্ট হয়ে যায় সেদিকেও খেয়াল করতে হবে। এইভাবে আস্তে আস্তে করে আমি এখানে চামচের সাহায্যে করছি, আপনারা চাইলে এটাকে হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন বা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা প্রায় হয়েই গেছে, আর ভালো করে নিতে হবে যাতে একদমও খুব পরিমাণে পাতলা না হয়ে যায়, সেদিকেও খেয়াল করতে হবে। তো জলটা এমনভাবে দিতে হবে যাতে খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি গাঢ়ও না হয়। তো এইভাবে আস্তে আস্তে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে ফাটিয়ে নিলে এটা বানানো হয়ে যাবে। আর যাতে এতে যে লবণ বা হলুদের কোনো দলা পেকে না থাকে সেদিকেও খেয়াল করতে হবে। তো এইভাবে কিছুক্ষণ করলেই আমাদের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার আমাদের আলুগুলোকে ভালো করে তুলে নিতে হবে। জলে ভেজানো যেহেতু ছিল অনেকক্ষণ, তো তার জন্য জল থেকে তুলে নিয়ে কাগজের ওপরে আমি রেখেছি। আপনারা চাইলে থালার উপরে টিস্যু দিয়ে রাখতে পারেন, কারণ জলটাকে সোক করে নিতে হবে, একদম মুছে নিতে হবে যাতে আলুর গায়ে কোনো জল না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আলুগুলোকে ভালো করে জল থেকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে এবার আমাদের কাজ হবে যে এটা টুথপিকের সাহায্যে আমরা আলুগুলোকে রোজ বানাবো, মানে ফুলের মতন বানাবো। তো চলো দেখে নিই কীভাবে বানাবো। তো এইভাবে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে বানিয়ে নিতে হবে, কারণ খুব উটোপাটা করলে অনেক সময় হতে পারে যে আলুগুলো ভেঙে যেতে পারে আর সুন্দরভাবে হবে না। এবার যেহেতু আমরা রোজ বানাবো, তো রোজটাকে খেয়াল করতে হবে যে একদম যাতে গোলাপের মতনই হয়, আর গোলাপের মতন হলে তবেই তো দেখতেও ভালো লাগবে, আর আমরা দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে আমাদের সেই জিনিসটা। তো আলুগুলো তো এইভাবে হয়ে গেছে গোছানো। তো জলটাও একদম নিংড়ে নেওয়া হয়েছে। চাইলে টিস্যু দিয়ে ট্যাপ ট্যাপ করে আলুগুলোর থেকে আমরা জলগুলো বার করে নিতে পারি, কারণ অনেক সময় ধরে এই জলটার মধ্যে ভেজানো ছিল আলুটা, তো সেই কারণে। এবার এক এক করে আলু নেব। আলু নিয়ে আমরা সেটাকে সুন্দর করে একদম গোলাপের মতন বানিয়ে নেব। আর হ্যাঁ, এইগুলোকে আটকানোর জন্য এখানে আমি টুথপিক ব্যবহার করেছি। তো এখানে টুথপিক দিয়েই করতে হবে, কারণ টুথপিক ছাড়া আলু দিয়ে রোজ বানানো সম্ভব হবে না। তো আজকে এই গোলাপগুলো কেমন লাগলো তো অবশ্যই জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো। আর যদিও এই ভিডিওটা আমার আজকের নয়, অনেক দিনের, বিভিন্ন কারণের জন্য এটা এডিট করা সম্ভব হয়ে উঠছিল না, তো সেই কারণে আজ শেষ পর্যন্ত এডিট করা বা ভয়েস দেওয়ার সম্ভব হয়েছে, তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনারা বাড়িতে বানাবেন, বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে ট্যাগ করতে পারেন, অথবা আমার কমেন্টে গিয়ে আপনাদের বাড়িতে বানানো সেই পটেটো রোজের ফটো তুলে সেন্ড করতে পারেন আমাকে ট্যাগ করে, বা আমাকে মেসেজ করতে পারেন। অবশ্যই আমি এটা আপনাদের অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করব।
আর আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করবে, আপনাদের নামও আমি মেনশন করে দেব। তা আজকের চলুন এবার দেখা যাক। পটেটো রোস্ট তো প্রায় আমাদের কমপ্লিটই। তো এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে, করে নেওয়ার পরেই আমাদের রেডি হয়ে যাবে গোলাপ ফুল। তো এইভাবেই রেডি করে নিয়েছি। এবার এটাকে এই যে বেসনটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে, কিছুক্ষণ দিয়ে রাখতে হবে। এবার দেওয়ার পরে এটা আমাদের কড়াইতে তেল গরম করে নিতে হবে। অবশ্যই এটা দেখতে হবে যে ঠান্ডা তেলে যাতে না হয়, তেলটা গরম করে নিতে হবে। কড়াইটা গরম করে তেলটা গরম করে নিতে হবে। গরম করে নিয়ে এই ব্যাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে তারপরে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। ছাড়লে পরে এবার সেটা ফ্রাই হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, আর একটু কালারও আসবে, সেটা দেখেই বোঝা যাবে। কালার আসলেই তো সেটাকে তখন তুলে নিতে হবে। তো এইভাবে এটার সাথে আমরা যে পটেটো রোলস, এটার সাথে আমরা চাটনি দিয়ে খেতে পারি। তো চাটনিটা চাইনিজ চাটনি হতে পারে অথবা যে কোনো চাটনি বাড়িতে বানানো যেতে পারে। তো আমি এখানে বাড়িতে বানাইনি চাটনি, আমি এখান থেকে বাজার থেকে কিনেই নিয়ে এসেছি। তো একটু স্পাইসি চাটনি। তো এরকমভাবে চাটনি দিয়ে খেতে হবে, আর খেলে পরেই ভালো লাগবে। তো চলো, আজকের পটেটো রোস্ট আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আর এরকম ছোট ছোট রেসিপি নিয়ে আমি আবার চলে আসব। তো আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্যে সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনে আপনাদের যাতে ভালো যায়। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a buildup of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way.
stay strong and fake a smile until I lose